যখন এস্টাবলিশ না হয় তখন সেই দেশটা আপনার বিকলাঙ্গ ভাবে বেড়ে ওঠে। যেমন ধরেন আপনার ইরাক উঠেছিল, লিবিয়া উঠেছিল, মিডল ইস্টের যতগুলা দেশ আছে সবগুলা দেশে উঠেছিল, কিন্তু যখন পতন হয় তখন আমরা দেখি কিছুই আর থাকে না। তো আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা বিরাট সংগ্রামী ঐতিহ্য আছে। বাংলাদেশের সাথে অন্য কোনো দেশে মানুষকে মিলানো যায় না। আমরা 1948 সন থেকে ডেমোক্রেসি সংগ্রাম করছি, একটা দেশ জন্ম হওয়ার সাথে সাথে ডেমোক্রেসি সংগ্রাম করছি। আমরা আমাদের সাংস্কৃতিক সত্তার সংগ্রাম করছি, আমরা আমাদের ফ্রিডম রাইটসের সংগ্রাম করছি, আমরা আমাদের মৌলিক মানবাধিকার রুল অফ ল এর জন্য আমরা স্ট্রাগল করছি প্রথম থেকে। এরকম একটা জাতিকে, যেই জাতি সারা জীবন খালি রাস্তায় কাটালো গণতন্ত্রের জন্য, মৌলিক অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, এরকম একটা দেশে যখন প্রকৃত গণতন্ত্র না থাকে, গণতন্ত্রকে যখন একদম মানে খুব সিস্টেমেটিক ভাবে গণতন্ত্রকে পর্যদস্ত এবং বোতলবন্দি করা হয়, সেই দেশে অনিশ্চয়তা থাকবে, সেই দেশে টেনশন থাকবে, সেই দেশে আপনার এই, আমি খুব সিম্পলি বিশ্বাস করি, যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত বলে যেই সরকারের কনফিডেন্স থাকে না, যে সরকার নিজে জানে সে জনগণের ভোটে নির্বাচিত না, সে ক্ষমতায় থাকতে হলে সে বিভিন্ন ধরনের অপকর্ম করে, বিভিন্ন ধরনের বাহিনীকে ইউজ করে, বিভিন্ন বাহিনী ইউজ করে, বিভিন্ন সুবিধাবাদী কোটারি গোষ্ঠী সৃষ্টি করে, সমাজে একটা চরম বিশৃঙ্খলতা দেখা যায়। আমার কথা কি জানেন, আমি যদি নেক্সট যদি ধরেন কালকেও যদি ইলেকশন হয়, আওয়ামী লীগ যদি 300টা আসনের মধ্যে 300টাতেই জিতে আসে এবং সেটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে সেই আওয়ামী লীগ গভর্নমেন্ট এই আওয়ামী লীগ গভর্নমেন্টের চেয়ে 100 গুণ ভালো করে দেশ শাসন করবে। কারণ তার কনফিডেন্স হচ্ছে জনগণের ভোটে জিতেছে, প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করবে জনগণ আমাকে ভোট দিয়েছে, জনগণের জন্য আমাকে করতে হবে। আপনি যদি জানেনই যে জনগণের ভোট আপনার দরকার নাই, আপনি ছলে বলে কৌশলে বিভিন্ন চালাকি করে আপনি নির্বাচনে জিতে আসতে পারবেন, ক্ষমতায় থাকতে পারবেন, তখন আপনি বৃহত্তর জনগণকে পাত্তা দিবেন না, বৃহত্তর জনগণ কি ভাবলো সেটা ভাববেন না আপনি। এবং আমি মনে করি 2016 সনে আরেকটা খারাপ যে জিনিসটা আমাদের হয়েছে, আমাদের সোসাইটিকে ডিপলি ডিভাইডেড করে দেওয়া হয়েছে। একটা অদ্ভুত একটা জার্গন বের করেছে, মুক্তিযুদ্ধের চেতনা। অদ্ভুত কেন আমি বলছি, মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত যে অর্থ সেটা তারা কখনো ব্যবহার করবে না। মুক্তিযুদ্ধ, আমি বহুবার বলেছি, রনি আইনের ছাত্র রনিও জানে, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি দুর্নীতি করবেন না, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক লুট করবেন না, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি ক্রস ফায়ার করবেন না, গুম করবেন না, আপনি মানুষকে বঞ্চিত করবেন না, কৃষক এবং শ্রমিকের, মেহনতি মানুষের মুক্তি, এগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধুরা এগুলো বলে গেছে 72 সনে। তাদের কাছে মুক্তিযুদ্ধ চেতনা মানে কি, একটা দল ক্ষমতা আছে ওইটাই মুক্তিযুদ্ধ চেতনা, এটা বলি। এবং আরো বিভিন্ন জিনিস বলে আমাদের দেশে যেই পরিমাণ জাতীয় ঐক্যের অনুভূতি ছিল সেই জায়গা ছত্রভঙ্গ করে দিয়েছে।